হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সকালটা শুরু হলো একটা সুন্দর পরিবেশ দেখিয়ে তোমাদের শুরু করলাম সকালটা। তারপরে যেমন কাজ, মেয়ে চলে গেছে স্কুলে, আর তারই মধ্যে করে নিলাম কিছু কাজ। বিছানাটা সুন্দর করে গুছিয়ে, আর তারপরে জামা কাপড়গুলো কদিন ভোর তুলছি আর চেয়ারের মধ্যে জড়ো করে রাখছি। কাজগুলো সেইভাবে করতে পারছি না, কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। তাই ওই দিনে সব জামা কাপড় একেবারে গুছিয়ে নিলাম। অনেক দিনের জামা কাপড় তো পরেছিল, তাই সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করে তারপরে তো আরোই কাজ থাকে নানান রকম। মেয়ে স্কুল থেকে আসবে, আবার রান্নার তাড়া। তারপরে দেখো চলে গেছিলাম রান্না। তো হ্যালো, তোমার সামনে আবার চলে এসেছি। তো দেখো আজকে বৃহস্পতিবার, পুজোটা একদম দিয়ে নিয়েছি সুন্দর করে। আর তারপরে হচ্ছে কি তোমাদের সামনে চলে এসেছি, কারণ কি এবারে একটু রান্না টান্না করবো, রান্না বসাবো এবারে। তো চলো আজকে কী বাজার এনেছে বা কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বৃহস্পতিবার, তাই পুজোটা একটু ভালো করেই করে নিই। চলে এসেছি রান্নাঘরে। তো আজকে তেমন কিছু বাজার করা হয়নি, এনেছে শুধু মাছ। তো চলো কী মাছ এনেছে এটাই তোমাদেরকে দেখি। তো আগের দিন যেহেতু সবজি বাজারটা যারা করেছিল, তাই সেই দিনে শুধু নিয়ে এসেছিলো মাছ, আর নিয়ে এসেছিলো ইলিশ মাছ। তো বেশি কিছু করিনি, সেদিনে করেছিলাম একটা বাঁধাকপির তরকারি, আর করেছিলাম ইলিশ মাছটা ভাজা, আর মনে হয় ডাল করেছিলাম। তো এই ব্লগটা ছিল গত 5 তারিখের ব্লগ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাঁধাকপিটা দেখো ঝিরি ঝিরি করে কেটে নিলাম। আর প্রত্যেক দিনের মতো আবারও সেই একই কথা বলবো, যে আমাকে যদি ভালো লাগে ভিডিওগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। মাছটা ধুয়ে নিলাম, আর তারপরে এই বাঁধাকপি রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে আলু আর বাঁধাকপিটা তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো তেল, তার মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কাটা ছিল না তাই দিইনি, টমেটো, আদা, জিরে আর রুটিন মশলা যেগুলো দিতে হয়, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে রেডি বাঁধাকপি। কেমন লাগলো জানি। টাটা।